নমস্কার, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আমি মতিউর রহমান, শিক্ষা বিজ্ঞান বিভাগ, রায়গঞ্জ সোমনাথ মহাবিদ্যালয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 5 মার্কসের প্রশ্ন নিয়ে। 5 মার্কসের প্রশ্নের উপরে আমরা আলোচনা করব হচ্ছে শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক নিয়ে। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো ভিডিওটি বড় না করে শুরু করা যাক। শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক। জীবনের প্রয়োজন থেকে দর্শনের জন্ম। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি ভাবেন এ জীবন কি। প্রত্যেক মানুষের মধ্যে এ ধরনের চিন্তা আছে। শোপেনহেয়ার বলেছেন, এভরি ম্যান ইজ এ বর্ন মেটাফিজিশিয়ান। শিক্ষা ও জীবন একে অপরের উপর নির্ভরশীল। সুতরাং শিক্ষা ও দর্শনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকা স্বাভাবিক। কিন্তু জীবন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন। বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণ থেকে তারা শিক্ষাকে দেখেছেন। তাই শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ইত্যাদি বিষয়ে ভিন্নতা দেখা যায়। এবার আমরা দেখব শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক। শিক্ষা ও দর্শন একে অপরের পরিপূরক। শিক্ষা ছাড়া দর্শনের কথা যেমন ভাবা যায় না, তেমনি দর্শন ছাড়া শিক্ষার কথাও ভাবা যায় না। শিক্ষা ও দর্শনের সম্পর্ককে দুটিভাবে আলোচনা করা যায়। তা হলো, এক হচ্ছে শিক্ষা ও দর্শনের সম্পর্কের তাত্ত্বিক দিক, দুই হচ্ছে শিক্ষা ও দর্শনের ব্যবহারিক দিক। শিক্ষা ও দর্শনের সম্পর্কে তাত্ত্বিক দিক, এক নম্বর হচ্ছে শিক্ষা ও দর্শনের স্বরূপ পরিবর্তন। পূর্বে শিক্ষা শুধুমাত্র জ্ঞান আহরণ ও সঞ্চালনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে তার পরিবর্তন ঘটেছে। শিক্ষা বর্তমানে ব্যক্তিকে সুনাগরিক করে গড়ে তোলার কৌশল। আধুনিক দর্শন বাস্তবধর্মী ব্যক্তি ও সমাজের যথার্থ কল্যাণের চিন্তাভাবনা বর্তমান দর্শন শাস্ত্রের অন্তর্ভুক্ত। তাই ফিক্টে বলেছেন, দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার অ্যাটেইন ইটস কমপ্লিট ক্লিয়ারনেস ইন ইটসেলফ উইদাউট ফিলসফি। 2 নম্বর পয়েন্ট, জীবনের মূল তত্ত্ব নির্ধারণে দর্শন ও শিক্ষা। সার্থক জীবন যাপনের মূল তত্ত্বগুলির উপর ভিত্তি করে বিদ্যালয়ের শিক্ষা পরিচালিত হয়। শিশুর জীবনে কি আদর্শ হবে, শিক্ষা কোন পদ্ধতি অবলম্বন করলে সেই আদর্শে পৌঁছানো যাবে ইত্যাদি বিষয়ে দর্শন শিক্ষাকে সাহায্য করে থাকে। 2 নম্বর পয়েন্ট, মানসিক সংগঠনে দর্শন ও শিক্ষা। শিক্ষা শিশুর মানসিক কাঠামোকে শক্ত করে গড়ে তোলে, বিভিন্ন বিষয়ের প্রতি যথার্থ মনোভাব সৃষ্টি করে, তার জ্ঞানমূলক দিককে দৃঢ় করে এবং প্রক্ষোভমূলক দিকটিকে সংযম ও সুসংগত করে গড়ে তোলে। কিন্তু যথার্থ মানসিক সংগঠনের তত্ত্ব দর্শন শিক্ষাকে দিয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট, নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে দর্শন ও শিক্ষা। শিক্ষার মূল লক্ষ্য হল মূল্যবোধ সৃষ্টি। মূল্যবোধের ধারণা সমাজেরই ক্রমাগত পাল্টে যাচ্ছে। নতুন ও পুরানো মূল্যবোধের সমন্বয় সাধন করে নতুন কার্যকরী মূল্যবোধের সৃষ্টি করে, অথবা প্রয়োজন বোধে পুরানো ও জীর্ণ মূল্যবোধ ত্যাগ করে শিক্ষাকে গতিশীল করে রাখতে দর্শন সাহায্য করে। তাই অ্যাডামস কি বলেছেন? এডুকেশন ইজ দ্য ডেমিনিক সাইডস অফ ফিলসফি। 5 নম্বর পয়েন্ট, মহান দার্শনিকরা মহান শিক্ষক।
প্রাচীন ইতিহাস আলোচনা করলে দেখা যায় প্রায় সকল মহান দার্শনিকরা প্রাথমিকভাবে শিক্ষক ছিলেন। প্লেটো ছিলেন আদর্শবাদী দার্শনিক। তার রিপাবলিক গ্রন্থটির বেশিরভাগ লেখায় শিক্ষা সম্পর্কিত। রবীন্দ্রনাথ, গান্ধীজি, বিবেকানন্দ, অরবিন্দ প্রমুখ মহান মানব তাদের দার্শনিক চিন্তাকে কার্যকরী করার জন্য শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। 2 নাম্বার, এখানে 2 নাম্বার হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে তার তাত্ত্বিক দিকটা নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে তার ব্যবহারিক দিক। 2 নম্বর শিক্ষা ও দর্শনের ব্যবহারিক দিক। আর ব্যবহারিক দিকেরই আবার কিছু সাব পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ। নির্দিষ্ট লক্ষ্য ব্যতীত শিক্ষা কার্যকরী হয় না। শিক্ষার লক্ষ্য দেশ ও কালভেদে পরিবর্তনশীল। প্রতিটি দেশের শিক্ষার লক্ষ্যের মধ্যে সমকালীন দার্শনিক চিন্তার প্রভাব দেখা যায়। দার্শনিক নান এর মতে এভরি স্কিম অফ এডুকেশন বিং এ বটম এ প্র্যাকটিক্যাল ফিলোসফি নেসেসারিলি টাচেস লাইফ এট এভরি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম রচনা। শিক্ষার লক্ষ্য স্থির করার পর দর্শন সেই লক্ষ্য অর্জনের পথে পাঠ্যক্রম রচনায় রচয়িতাকে সাহায্য করে। 3 নম্বর, পাঠ্যপুস্তক প্রণয়ন। পাঠ্যপুস্তক প্রণয়ন করার সময় তার উদ্দেশ্য, মান ও নীতি নির্ধারণ করার প্রয়োজন হয়। পুস্তককে যথেষ্ট ছবি, উদাহরণ থাকবে কিনা, কী ধরনের ছবি বা উদাহরণ থাকা উচিত ইত্যাদি বিষয়ে দর্শন শিক্ষাকে ব্যবহারিকভাবে সাহায্য করে। পরের 4 নাম্বার, শিখন পদ্ধতি নির্ধারণ। শিখন পদ্ধতি হলো শিখনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি শিখন পদ্ধতি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ভাববাদী দর্শনের আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয়। এইভাবে দর্শন শিখন পদ্ধতির উপর প্রভাব বিস্তার করে। 5 নম্বর পয়েন্ট, শৃঙ্খলার প্রকৃতি নির্ধারণ। শিশুর শিক্ষার সঙ্গে শৃঙ্খলা রক্ষার বিষয়টি জড়িত। অনেক ভাববাদী দার্শনিক স্বাধীন শৃঙ্খলার প্রকৃতি সম্পর্কে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। পরের 6 নম্বর পয়েন্ট, শিক্ষা প্রশাসন। শিক্ষাগত প্রশাসনের ক্ষেত্রেও দর্শনের প্রভাব দেখা যায়। গণতান্ত্রিক চিন্তাধারায় শিক্ষা প্রশাসনে থাকবে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, অশিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি সকলেই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে দর্শন। পরের পয়েন্ট 7 নাম্বার, শিক্ষাগত মূল্যায়ন। শিক্ষার্থীর শিক্ষাদানের ফলে কতটুকু শিখেছে, তার মানসিক সামর্থ্য কতটুকু ইত্যাদির পরিমাপ করার উদ্দেশ্যে বর্তমানে নানা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। মূল্যায়নের উদ্দেশ্য একমাত্র দর্শনশাস্ত্র ঠিক করতে পারে, তাই দর্শনশাস্ত্র পরোক্ষভাবে শিক্ষার মূল্যায়নকে প্রভাবিত করে। 8 নম্বর পয়েন্ট, শিক্ষকের গুণাবলী ও কর্তব্য নির্ণয়। প্রকৃত শিক্ষক হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, ছাত্রছাত্রীদের প্রতি তার দায়িত্ব কতটুকু ইত্যাদি দর্শনশাস্ত্র নির্ণয় করার চেষ্টা করে। ভাববাদীরা মনে করেন শিক্ষক হবেন নিজেই আদর্শবান পুরুষ, তার আদর্শে ছাত্র সমাজ গড়ে উঠবে। এইভাবে শিক্ষকের কর্তব্য ও গুণাবলী দর্শনশাস্ত্র ঠিক করে দেয়। সুতরাং দর্শন হলো নতুন চিন্তাভাবনার উৎস, কিন্তু দর্শন তার চিন্তাভাবনাকে কার্যকর করতে অক্ষম। শিক্ষা দর্শনের ধ্যান ধারণা ও উদ্দেশ্যকে পরীক্ষা করে উপযুক্ত বোধ হলে বাস্তবে প্রয়োগ করে। তাই শিক্ষাকে দর্শনের গবেষণাগার বলা হয়। শিক্ষাবিদ রস্ট বলেছেন, দর্শন শিক্ষার বুনিয়াদ, জীবন দর্শনকে শিক্ষা দর্শন থেকে আলাদা করা যাবে না। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রত্যেককে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। এই যে ভিডিওটি আমরা আজকে করলাম বা যেই বিষয়টার উপর আজকে আমরা আলোচনা করলাম, এই বিষয়টি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি এই প্রশ্নপত্রের উত্তরটি পরীক্ষায় আসার সম্ভাবনা 85%। তোমরা যারা দেখছো প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখো, এবং আমি আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে। আজকে এই পর্যন্ত।